আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? মি প্রিয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আজকের ব্লগটা একটু স্পেশাল হতে যাচ্ছে, সাথে একটু বড় হবে, কারণ হচ্ছে আমরা ফ্যামিলি সবাই মিলে যশোর যাচ্ছি আমার বড় ভাইয়ের বিয়ের উপলক্ষে। আমরা যেহেতু নবীনগরে থাকি তাই মানিকগঞ্জ হয়ে আরিচা পার হয়ে মানে পদ্মা নদী পার হয়ে দেন যশোরে যেতে হয়। আর দাদুবাড়ি যাওয়ার সময় আমার এই জিনিসটা খুব ভালো লাগে, মানে পদ্মা নদী পার হওয়ার যে বিষয়টা এরকম খুব ভালো লাগে, আমি এনজয় করি। আর যে কয়বার আমরা ফেরিতে উঠি মানে যাওয়া পরে ওই কয়বারই হচ্ছে ফেরিতে নামা হয়, মানে বাস থেকে ফেরিতে নেমে একটু হাঁটাচলা করা হয়, খুব রিল্যাক্সিং একটা ব্যাপার থাকে। ফেরিতে একটু হাঁটাহাঁটি করে আমার খুব ক্ষুধা লেগে গিয়েছিল, যেহেতু আমি সিক ছিলাম, তো বাসা থেকে আম্মু খাবার দিয়ে দিয়েছিল, খিচুড়ি আর গরু মাংস, ওটাই খাচ্ছিলাম। আর একটু পর পর তো এটা ওটা খাচ্ছিলামই। খেতে খেতে আর বাইরের পরিবেশ দেখতে দেখতে আমরা 4 ঘন্টার মতো সময় পার করে ফেললাম, যেহেতু আমরা এসি গাড়িতে এসেছি একটু টাইমটা কমই লেগেছে। তো একটু পরে আমরা নেমে পড়বো। বাস থেকে নেমেই একটা অটো নিলে ডিরেক্ট হচ্ছে বড় বুদের বাসা চলে যাওয়া যায়। এই যে আমরা অটো নিয়ে নিয়েছি, এখান থেকে হচ্ছে 5-7 মিনিট লাগে, তারও কম লাগে। তো এই যে আমরা যাচ্ছি। বিয়ে বাড়িতে লাইটিং চলছে বিয়ে বিয়ে ভাবানোর জন্য, তো তারই একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আমরা যেদিন গিয়েছিলাম তার পরদিনই হচ্ছে ভাবির গায়ে হলুদের প্রোগ্রাম ছিল, আর সেই প্রোগ্রামে আমরাও যাবো ছেলেপক্ষ। আর ছেলেপক্ষ গেলে এরকম ডালা পাতা যে যেটাই বলে না কেন সেগুলো নিয়ে যেতে হয়, পান সুপারি, তারপর মিষ্টি ফল এগুলা। তো সেগুলাই হচ্ছে আমি ভাইয়া মিলে গুছাচ্ছিলাম। ডালা গুছানোর পর্ব শেষ করে আমরা নিজেরা রেডি হয়ে ভাবির বাসায় যাওয়ার উদ্দেশ্যে সবাই রওনা দিলাম। আর এই যে আমরা কাজিনরা সবাই এক গাড়িতে বসেছিলাম, যাওয়ার সময় একটু হালকা নাচানাচি, একটু গান, একটু মজা করতে করতে যাচ্ছিলাম, তারই কিছু ক্লিপস নিয়েছি। আর এই হচ্ছে সেদিনের ওয়েদার, যেহেতু শীতকাল ছিল তাই কুয়াশাচ্ছন্ন ছিল, সাথে মেঘও। আর এই যে যেতে যেতে আমরা বৃষ্টিও পেয়ে গেছি। আর ভাইয়ার প্রতিটা প্রোগ্রামে কেন জানি বৃষ্টি জিনিসটা ছিলই, এঙ্গেজমেন্ট আর তার এখন বড় অনুষ্ঠান, তো প্রত্যেকটা অনুষ্ঠানে আমি বৃষ্টি জিনিসটা পাইছি। তো এই যে আমরা প্রোগ্রামের জায়গাতে চলে আসছি, এখন হচ্ছে এক এক করে আমরা সবাই নামবো। আর নেমেই যে জিনিসটা আমরা সবাই নোটিস করছি, লাইটিং এর যে ব্যাপারটা, এটা খুব সুন্দর ছিল। মানে প্রতিটা জায়গায় এত লাইটিং এর যে বিষয়টা ছিল, এটা খুব ভালো লাগছে। ফোনে অতটা বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি জিনিসটা সুন্দর ছিল। এরপর গাড়ি থেকে নেমে এক একে সবাই আমরা তত্ত্ব নিয়ে প্রোগ্রামের সেটে যাচ্ছিলাম। ভিতরে ঢুকতে আমাদেরকে খুব সুন্দর করে ওয়েলকাম করেছে, ফুল দিয়ে মিষ্টি দিয়ে, আর সুন্দর একটা প্যাকেজিং ছিল। প্যাকেজিং এর ভিতরে মেবি তখন ছোট ভ্যাসলিন ছিল, আরো কি কি যেন ছিল, আমার ঠিক খেয়াল নাই, কারণ এটা সেই ফেব্রুয়ারির ভিডিও আর আমি এখন ভয়েস দিচ্ছি। যাই হোক, এখানে সবাই তত নিয়ে দাঁড়ায় আছে, শুধু আমি পাতে, যেহেতু আমি শিখছিলাম তার জন্য। তো এগুলা ভাবির সেটে রাখা হবে, ভাবি এখনো আসে নাই, এর জন্য সবাই দাঁড়ায় ছিল। প্রোগ্রামটিতে ভাবিরা খুব সুন্দর একটা জিনিস অ্যারেঞ্জ করেছে, আর সেই জিনিসটা হচ্ছে এটা, ওনাকে হচ্ছে মাইকেল জ্যাকসনের অভিনব কায়দায় নাচছিলেন, আঁকার ভঙ্গি করছিলেন, তো আমরা সবাই মজা করছিলাম জিনিসটা। আরেক সাইডে খাবার দাবারেরও আয়োজন ছিল, তার মধ্যে ছিল ফুচকা, আর ফুচকা আমার খুব ফেভারিট একটা খাবার, এটা প্রতিটা মেয়েরই ফেভারিট খাবার। তো যাই হোক, ফুচকা খেতে খেতে ভাইয়ার শুট দেখতেছিলাম, ভাইয়া ছবি টবি তুলতেছিল, দেন পিঠাও খাইলাম। তারপরে ভাবির স্টেজে গেলাম, আমি আর কিছু ক্লিপ নিয়ে দেন ছবি তুলতেছিলাম এর জন্য। তারপর দেখি যে প্রোগ্রাম সেটা ভাবিও চলে আসছে, আর ভাবির চোখে নিচে মেকআপ একটু ক্র্যাক করছিল, তো ওইটাই হচ্ছে আমি একটু টাচ আপ করে দিতেছিলাম। আর ভাবিকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল, ভাবি এমনিতেই সুন্দর, তো তারপরও তাকে ওই দিন আরো গ্লো দিচ্ছিল, সুন্দর লাগতেছিল। আর এই যে হচ্ছে খুব মজার একটা পার্ট, আমাদের এন্ট্রি পার্ট, আর আমার ভাই তো নাচতেই পায় না, দেখেন সে কি করলো। তো খুব মজা করছিলাম এই পার্টটা আমরা। আর এই যে দুজনকে একসাথে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। দেন প্রোগ্রামের দিন চলেই আসলো, আর এই যে ভাইয়া রেডি রেডি হয়ে বসছে চুল স্ট্রেট করতে। আমাকে দেখছে যে চুল স্ট্রেট করতে, বলতেছে যে আমাকে চুল স্ট্রেট করে দে, আমি তো জামাই, আমাকে তো সুন্দর লাগতে হবে।
তো এটা তো আমাদেরও দায়িত্ব, ভাই বলে কথা, তাকে তো সুন্দর করার দায়িত্ব আমাদের। সেটি হয়ে আমরা রওনা দিয়ে দিলাম। আর রওনা দেওয়ার কথা ছিল আমাদের বিকালে, সেখানে আমরা সন্ধ্যার দিকে রওনা দিয়েছি। আসলে বিয়ে বাড়িতে এরকমই হয়, মানে টাইমলি কোনো কিছু হয় না, যে টাইমটা ধরা হয় ওই টাইমে আসলে করে ওঠা হয় না। যাই হোক আমরা চলে আসছি। আর এই যে ভাইকে নিতে আসছে হচ্ছে আঙ্কেল আন্টি। দেন এখানে গেটও ধরা হয়েছে, স্বাভাবিক গেট ধরা হবেই। বিয়েতে গেট ধরা, জুতা চুরি করা, হাত ধোয়ানো, এগুলো হচ্ছে বিয়ের এক একটা মজার পার্ট। আর এগুলো না হলে না বিয়ে বিয়ে ফিলটাই আসলে হয় না। এখানে হচ্ছে ভাইয়া শালাশালিরা ছিল, তারা অনেক কিছু ডিমান্ড করছিল, তাদের ডিমান্ড রেখেই ভাইয়া ফিতা কেটে ভিতরে প্রবেশ করলো। আর ভাইয়াকে হচ্ছে স্টেজের কাছে নিয়ে যাচ্ছে ভাইয়ার শ্বশুর শাশুড়ি। ভাইয়ার শাশুড়ি তো মাশাল্লাহ খুব সুইটেস্ট পার্সন, আঙ্কেলও মাশাল্লাহ অনেক ভালো। ওনাদের দুজনকে আমার খুবই ভালো লাগে, আর খুবই ভালো মনের মানুষ ওনারা দুজনেই। তো এই যে ভাইয়াকে নিয়ে যাচ্ছে ভিতরে। আর ভিতরের অ্যারেঞ্জমেন্ট ছিল খুবই সুন্দর, সো গুড। ভিতরে ঢুকেই হচ্ছে আমি আর শাকিল ভাইয়া ভাবির সাথে ছবি তুলে নিয়েছিলাম। তারপরে হচ্ছে শাকিল আর আমি একটু ছবি তুলতেছিলাম, ওখানে আবার একটু ছোট ভিডিও ক্লিপস নেওয়া হয়েছে এই আর কি। আর স্টেজের দুই পাশে হচ্ছে এরকম সিস্টেম করছে যে ভাইয়া ভাবির যে প্রি ওয়েডিংয়ের ভিডিওগুলা, এগুলা মানে কন্টিনিউস চলতেছিল। তো এগুলাই দেখতেছিলাম আমরা দাঁড়ায় দাঁড়ায়। মানে জিনিসটা খুব ভালো লাগছে, মানে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে খুব সুন্দর ছিল। আর ভাইয়া ভাবিকে যে এত সুন্দর লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, তারা যে এত রোমান্টিক, মানে ভিডিও না দেখলে বুঝতামই না। তারপর আমাদের ভাবি জানের এন্ট্রি, মানে ভাবিকে মাশাল্লাহ এত সুন্দর লাগতেছিল, কি বলবো, খুবই সুন্দর লাগতেছিল। এমনিতেই সে মাশাল্লাহ অনেক প্রিটি, অনেক সুন্দর, সেদিন আরও বেশি সুন্দর লাগতেছিল। ভাইয়া ফুল হাতে দাঁড়ায় আছে আর ভাবি আসতেছে, এগুলোর অবশ্য শ্যুটও চলতেছিল, জিনিসগুলো খুব সুন্দরও লাগতেছিল দেখতে। ভাবি স্টেজে ওঠার পরে ভাইয়া হাঁটু গেড়ে ভাবিকে ফুল দেয়। তারপরে হচ্ছে ভাবির ঘুমটা তুলে ভাবির মুখটা দেখে। এগুলো অবশ্য সাইডে শ্যুট চলতেছিল, এর জন্য মানে এগুলা করা হচ্ছে। ভাইয়া ভাবির এই শ্যুট চলতে চলতে ভোর হয়ে যাবে, তো আমরা চলে আসছিলাম রাত 3টার দিকেই। আর পরের দিনে চলে আসি, এদিন হচ্ছে বউ বরণের দিন। এদিন হচ্ছে ভাবিকে আমরা বরণ করে নিব, এর জন্য সুন্দর করে ভাইয়ার রুমটাকে আমরা সাজায় গুজায় রাখছি। এগুলো অবশ্য আমরা সাজাই নাই, বাইরে থেকে লোক এসে সাজাইছে। আর আমরা হচ্ছে ছোটোখাটো অ্যারেঞ্জমেন্টগুলো করছি, এই যে ফুল টুল আরও নাস্তা টাস্তা এগুলো হচ্ছে সুন্দর করে সাজায় রাখছি। আর এই যে সুন্দর যে ওয়েলকাম বৌমনি জিনিসটা করছে, এটা হচ্ছে ভাইয়ার কাজিন, মানে আমাদেরই কাজিন লুকা। এটা খুবই সুন্দর কাজ করে। আমাদের সব কিছু গুছানো শেষের মধ্যে হচ্ছে ভাইয়া ফোন দিছে যে ভাইয়া চলে আসছে। তো আমরা সেই জন্য সবাই নিচে গেলাম ভাইয়া ভাবিকে উপরে নিয়ে আসার জন্য। তারপর ভাইয়া ভাবিকে আমরা ফুল ছিটিয়ে দেন ভাবিকে ফুল হাতে দিয়ে আমরা সবাই বরণ করে নিলাম। ভাইয়া ভাবিকে খুব কেয়ারফুলি সিঁড়ি থেকে উঠাচ্ছিল। আর আমরা সব ভাই বোনেরা ভাইয়া ভাবির রুমের সামনে দাঁড়ায় ছিলাম, যে ভাই বোনদেরকে খুশি করতে হবে, দেন তাদেরকে আমরা ঢুকতে দিব এরকম। এখন 10,000 10 দিয়ে ফেরা তো 10,000 গুনিছিস আজকে করব তোর যা সিয়ারা তোদের তো সিয়ারা 200 টাকা না 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 ভাইয়া গোল পাইছো 10,000 টাকা করব 200 টাকা করি নি আজকে 200 পালন করা লাগে এই শির পালন করা 200 তারপর হচ্ছে ভাবিকে নিয়ে রুমে
এন্ট্রি করা হয়। দেন ভাবি রুমে ঢুকেই হচ্ছে একটু সারপ্রাইজড হয় যে এত সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়েছে এটা দেখে। রুমটা কিন্তু খুব সুন্দরও লাগতেছিল। ভাবিকে আবার জিজ্ঞাসা করতেছিল যে কেমন হয়েছে, ভাবি বলতেছিল খুব সুন্দর হয়েছে, আসলে সুন্দর লাগতেছিল। তারপর ভাবিকে নিয়ে কেক কাটিং হলো, তারপর হালকা খাওয়া দাওয়া হলো সবাই মিলে। আর এই যে আমাদের ভাবিকে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তো ভাবি একটু ছোটখাটো ক্লিপস নিয়ে নিয়েছি। আর সবশেষে সুইটেস্ট পার্ট ছিল ভাইয়া ভাবিকে গান গেয়ে শোনাচ্ছিল। जो पास हो फिर क्या ये जहां तेरे प्यार में हो जाओ